আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত মাসের 11 তারিখে 11/6/2026 তারিখে আমরা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আমাদের সনাতন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমরা বিয়ে করি। ভাঙ্গুড়া গ্রামের শ্রী হরিপদ হালদারের মেয়ে কুমারী পিয়ারানীকে আমি বিয়ে করি। বিয়ে করার পরে আমি যেখানে চাকরি করি সেখানে আমরা চলে যাই। তো এখানে আমাদের উল্লাপাড়া থানাতে মেয়ের ফ্যামিলি থেকে তারা একটা হারানো মূলে জিডি করে। সেই জিডি মূলে আমাদেরকে প্রশাসন উদ্ধার করে নিয়ে আসার পরে উল্লাপাড়াতে ওসি স্যার কাগজপাতি দেখে আমাদের যে ডকুমেন্টস ছিল লিগাল সবগুলো বৈধ দেখে এবং মেয়ের স্টেটমেন্ট জবানবন্দি নিয়ে মেয়েকে আমার স্ত্রীকে আমার হাতে ওসি স্যার হস্তান্তর করে। এখান থেকে আমরা আবার চলে যাই ঠাকুরগাঁ আমার নিজস্ব কর্মস্থলে। একটা ভাড়া বাসা নিয়ে আমরা থাকতাম। সেখানে আমার শ্বশুরের নেতৃত্বে অমূল্য, বিপ্লব, কালাচাঁদ, আলামিন আরও ওখানকার কিছু সন্ত্রাসী বাহিনী ছিল, তাদের নেতৃত্বে আমার শ্বশুর আমার ওয়াইফকে এক পর্যায়ে তুলে নিয়ে এসছে। যখন জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে তখন আমার বোন ছিল, তারা বাধা প্রদান করিলে তাদেরকে এক পর্যায়ে মারধর করে এবং রুম বন্দি করে তালাবদ্ধ করে তাদেরকে আমার ওয়াইফকে ওখান থেকে উঠায় নিয়ে আসার পরে এতদিন কোনো খোঁজ খবর ছিল না, আমি কোনো খোঁজ খবর পাইনি, অনেক চেষ্টা করছি। তো এখন সর্বোপরি আমার ওয়াইফ আমাকে একটা ভিডিও বার্তা পাঠাইছে। আমার ওয়াইফকে ওনারা আটকায় রাখছে, আমার শ্বশুর বাড়ির লোকজন আটকায় রাখছে, অমূল্যর নেতৃত্বে এগুলো সবকিছু অমূল্য করাইতেছে। এইরকম ভাবে একটা ভিডিও ফুটেজ আমাকে পাঠাইছে, ভিডিও বার্তা। ওকে প্রতিদিন মারধর করতেছে, ইভেন ওকে দিয়ে মিথ্যা মামলা করাবে আমার নামে, এরকম চেষ্টাও করছে। ও এগুলাতে রাজি হয় না, জন্য সর্বোপরি একটা কথা বলছে ওকে, যে ওকে মেরে ফেলাই দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা করাবে আর আমাকেও নাকি মেরে ফেলাই দিবে। এই জন্য ওনার আমার শ্বশুর লোকজন ভাড়া করছে। আমার ওয়াইফ এই ধরনের একটা বক্তব্য দিছে, বক্তব্যের মধ্যে ভিডিও ফুটেজ দিয়ে আমাকে পাঠাইছে। আমি সাংবাদিক ভাইদের কাছে ভিডিও ফুটেজটাও দিচ্ছি, আপনারা বিষয়টা পর্যালোচনা করবেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং হস্তক্ষেপ কামনা করছি যে আমার ওয়াইফকে দ্রুত উদ্ধারের জন্য এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি।